নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7। আমরা আছি হাওড়া সদর সদনে এবং আজকে হাওড়া সদর সদনে শ্রী চৈতন্য টেকনো স্কুল হাওড়া ব্রাঞ্চের সেকেন্ড অ্যানুয়াল কনসার্ট এবং একদমই খুদে খুদে ছোট বাচ্চারা তারা আজকে পারফর্ম করছে। আজ এবং কাল দুদিন ধরে তাদের এই অ্যানুয়াল কনসার্ট চলবে। একেবারে নার্সারি ক্লাস থেকে কিন্তু পারফরমেন্স আজকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল ক্লাস 4 থেকে 9 অবধি পারফরমেন্স চলবে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এই খুদে খুদে বাচ্চাদের সুন্দর সুন্দর কনসার্ট বিগ নিউজ 24x7 এর পর্দায়। অসাধারণ পারফরমেন্স। আমি স্কুলের সকলকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন তারা করেছেন, যেটা শুধু বাচ্চাদের উৎসাহিত করবে না, গার্জেনদেরও উৎসাহিত করবে যে বাচ্চাকে একটা সার্বিক ডেভেলপমেন্ট, শুধু খেলা নয়, খেলা গান বাজনা, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে খেলাধুলা গানে বাজনায় সব দিক দিয়ে বাচ্চাকে একটা সম্পূর্ণরূপে গড়ে তুলবে। তো শ্রী চৈতন্য টেকনো স্কুল সেই দিকে একটা পদক্ষেপ আরও এগিয়ে গেল। গুড ইভিনিং সবাইকে। প্রিন্সিপাল হাওড়া ব্রাঞ্চ শ্রী চৈতন্য টেকনো স্কুল, প্রতি বছরই আমরা অর্গানাইজ করি একটা অ্যানুয়াল কনসার্ট। আমার বিশেষত আমার ব্রাঞ্চের যেটা মুখ্য উদ্দেশ্য এবং যেটা হতে চলেছে, যে কটা বাচ্চা আমার স্কুলে পড়ে সবাই স্টেজে উঠছে। এখানে আমার কাছে কেউ সেরা বলে নেই। যতজন বাচ্চা আছে 900টি বাচ্চা, অসুস্থতার কারণে যদি 2-1জন না থেকেছে আলাদা কথা। আমার প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য সবকটা বাচ্চাকে স্টেজে তোলা, সব প্যারেন্টসের মুখে হাসি ফোটানো, সেটা করছি। নো ডাউট এতগুলো স্টুডেন্টের প্রোগ্রাম বলে দুদিনে ডিভাইড করেছি। আজকে নার্সারি থেকে ক্লাস 3, কালকে আমরা 4 থেকে ক্লাস 9। স্টেট হেড যথারীতি আমাদের রবি কিরণ কাদমওয়ালা স্যার রয়েছেন আমাদের সাথে। যদিও আমাদের মুখ্য অতিথি ডক্টর রানা চ্যাটার্জি, MLA বালি কনস্টিটিউয়েন্সি, ওনার আসতে একটু দেরি হচ্ছে, সেই জন্য একটু ডিলে হলো। বাকি 9টা ব্রাঞ্চের প্রিন্সিপাল, আরআই, জোনাল এবং সব প্যারেন্টসরা রয়েছে আজ। বাচ্চাদের উদ্যোগ পেয়েছি কারণ যেভাবে আমরা পেরেছি প্যারেন্টসদেরকে মোটিভেট করতে এবং তারাও বেশ মোটিভেটেড এবং তাদের প্রচুর সহযোগিতা পেয়েছি বলেই এতগুলো বাচ্চাকে এত মেকআপ, এত ড্রেস এইভাবে স্টেজে তোলা। আমি ধন্য, আমার ভালো লাগছে। বাচ্চাদের উপর যতটা পড়ার চাপ পড়ছে, সেখান থেকে আজকে এই সমস্ত অ্যাক্টিভিটি কতটা প্রয়োজন আপনি মনে করেন? আচ্ছা, আমি নিজে একজন কালচারাল জগতের মানুষ, একটু গান বাজনা করি, তো সেই জন্য মনে হয় স্ট্রেস ফ্রি জীবন কাটাতে হলে বাচ্চাদের জীবনে পড়াশোনা বাদ দিয়ে যে যেটা পারে, নাচ গান, কবিতা আবৃত্তি, গল্প, ফিজিক্যাল এক্সারসাইজ ভীষণ দরকার। তবেই কিন্তু আমরা তো বলি শিক্ষা অলরাউন্ড ডেভেলপমেন্ট। অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হলে একটা বাচ্চাকে সব জায়গায় সুযোগ দিতে হবে, যেটা আজকের দিনে নেই। ওই স্ট্রেসের জন্য আপনারা দেখে থাকবেন বাচ্চারা ভালো রেজাল্ট না করতে পেরে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে বসে জীবনে। তো সেইটার জন্য অ্যাজ এ প্রিন্সিপাল আমি চেষ্টা করছি ব্রাঞ্চের প্রতিটা টিচারের মধ্যে সেটা দিতে, যাতে প্রত্যেকটা বাচ্চার মধ্যে যে হিডেন কোয়ালিটিটা, প্রত্যেকেই কিন্তু ইউনিক, ভগবান সৃষ্টি করেছে কাউকে না কাউকে কোনো একটা গুণ দিয়ে, তো সেটা আমি যথেষ্ট জোর দিই। ধন্যবাদ। অনেক